প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলব ত্রিপুরার অগ্নি নির্বাপক দপ্তরের দীর্ঘসূত্রিতা এবং চাকরি প্রত্যাশী বেকার যুবকদের ক্ষোভ নিয়ে। রাজ্যে বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অবহেলার অভিযোগ নতুন নয়। মাঝে মধ্যে সরকার কিছু সংখ্যক যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেও তা চাহিদার তুলনায় নগণ্য। এর ফলে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, উন্নয়নের গতিও থমকে যাচ্ছে। অগ্নি নির্বাপক দপ্তরে চাকরি নিয়ে তালবাহানায় বিক্ষোভ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ। মাঝে মধ্যে সরকার কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিলেও তা যেন চাহিদার তুলনায় যথেষ্ট নয়। দপ্তরে দপ্তরে অসংখ্য শূন্যপদ থাকার কারণে ব্যাহত হচ্ছে প্রশাসনিক উন্নয়নমূলক কাজ। এই যখন অবস্থা, তখন প্রতিনিয়তই রাজ্যের বেকাররা সরকারি চাকরির দাবিতে রাস্তায় নামছেন, কিন্তু তাতে যেন কোনো হেলদোল নেই প্রশাসনের। চাকরি চাইতে গিয়ে প্রায় সময় গ্রেফতারও হতে হয় বেকারদের। এই অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরে বেশ কিছু সংখ্যক ফায়ারম্যান পদে নিয়োগের জন্য গত কয়েক বছর আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়। আর এই বিজ্ঞপ্তি মূলে রাজ্যের হাজার হাজার বেকার যুবক চাকরির প্রত্যাশায় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। প্রথম দিকে আবেদনকারীদের ফিটনেস পরীক্ষাও সম্পন্ন, তাতে প্রায় 1700 বেকার যুবক উত্তীর্ণ হয়। এই পর্যন্তই যেন সম্পন্ন। কোনো এক অজ্ঞাত কারণে স্তব্ধ রয়েছে ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া, আর তাতে করে হতাশায় ভুগছেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকাররা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি নিয়ে এই বেকাররা প্রতিনিয়ত রাস্তায় নামলেও কোনো ধরনের প্রশাসনিক তৎপরতা নেই। তাই বাধ্য হয়ে সোমবার সপ্তাহের প্রথম দিন আরও একবার রাস্তায় নামলেন বেকাররা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি নিয়ে এদিন আগরতলায় অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় আবেদনকারীরা। তাদের একটাই প্রশ্ন, কী কারণে নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে। আর এই প্রশ্ন নিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে বেকারদের এক প্রতিনিধি দল অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার নিকট মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। একই সাথে এদিন বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখেন অবিলম্বে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। বন্ধুরা, এটা শুধু অগ্নি নির্বাপক দপ্তরের গল্প না, এটা হাজারো বেকার যুবকের জীবন সংগ্রামের গল্প। আজ প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার এই অযৌক্তিক বিলম্বের দায় নেবে কে? রাজ্যের ভবিষ্যৎ যারা গড়বে তাদের জীবনকে এইভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হবে? আপনারা কি মনে করেন এই দীর্ঘসূত্রিতা বন্ধ হওয়া উচিত নয় কি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।